হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ একটি স্বাধীনতা দিবসের ছবি এঁকে দেখাচ্ছি। প্রথমে একটা আমি সোজা লাইন বা রেখা টেনে নিলাম, যেটা মাটি ও আকাশকে ভাগ করে। এই রেখাটির নাম হচ্ছে অনুভূমিক রেখা বা ইংরেজিতে বলে হরিজন্টাল লাইন। তারপর আমি পাহাড় করে নিলাম। এরপর একটি বাচ্চা ছোট মেয়ে বসে আছে, সেই ফিগারটি আমি তৈরি করে নিচ্ছি। বসে আছে এবং নদীর এই পারে মেয়েটি বসে আছে, ওর সাথে একটি ছোট্ট ছেলেও তৈরি করব। এই ফিগারগুলো সিনারি দৃশ্যে খুবই গুরুত্বপূর্ণ। যারা অয়েল পেস্টেলে ছবি আঁকা শুরু করছো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই ফিগারগুলো। এই ফিগারগুলো দিয়ে সিনারি স্টার্টিং বা শুরু করতে হয়, এবং এই ফিগারগুলো যত বেশি আঁকবে ঠিক তত তাড়াতাড়ি তোমরা ফিগার আঁকতে শিখবে। আর স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে অনেক ছবি পেয়ে যাবে, বহু ভালো ভালো ছবি আছে। কিন্তু এটা আমি ভাবলাম আমি একটু নিজের মতো করে ছবিটা করছি। ভালো বা খারাপ কী হবে জানি না, কিন্তু আমার এটা নিজস্ব আইডিয়া দিয়ে আমি করলাম। আমার যেটা ভালো লাগলো বা মাথায় এলো সেইভাবেই আমি ছবিটি করছি। আকাশ সাধারণত আকাশি ব্লু বা অয়েল পেস্টেলে যেভাবে আকাশ হয়, আকাশটা আমি সেভাবে করছি না। আকাশটা আমাদের ভারতের জাতীয় পতাকা দিয়ে আকাশের কালারটি করছি। যেহেতু স্বাধীনতা দিবস বলে কথা, স্বাধীনতা দিবস মানে একটা আবেগ, উচ্ছ্বাস, আনন্দের দিন। সেটা ভাষায় প্রকাশ করা যায় না যে স্বাধীনতা দিবস আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আমি বলে বোঝাতে পারবো না। স্বাধীনতা দিবস মানে সকল ভারতবাসীর কাছেই একটা গর্বের দিন, একটা আনন্দের দিন, একটা খুশির দিন, যে ইংরেজদের হাত থেকে এই দিন আমাদের ভারতবর্ষ মুক্তি পেয়েছে এবং নতুন ভারত তৈরি হয়েছে, স্বাধীন ভারত যাকে বলা হয়। আমি আকাশের যে জাতীয় পতাকাটা করলাম সেখানে আমি হালকা অরেঞ্জ, ডিপ অরেঞ্জ ও রেড কালার দিয়ে করলাম, এবং নিচের যে সবুজ রঙটা আছে সেখানে হালকা সবুজ, ডিপ সবুজ দিয়ে করলাম। এবং গাছের কালারটা যাতে বোঝায়, গাছের কালারটাই আমি দিয়েছি হালকা ইয়েলো, ডিপ ইয়েলো, সেফ গ্রিন, এবং সেফ গ্রিনের শেষে প্রুশিয়ান ব্লু আমি টাচ করব। ওটা এখন না, পরে। পাহাড়ের কালারটা দিচ্ছি আমি প্রথমে হালকা গ্রে, এবং তারপরে ডিপ জায়গাগুলোতে ডিপ গ্রে মিক্স করব। এবং ডিপ গ্রে মিক্স হয়ে গেলে পাহাড়ের যে রেখাগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে বোঝাবে। এবং তারপরে যে পাহাড়ের গায়ে ছোট ছোট ঝোপঝাড় গাছ থাকে সেগুলো দূরের থেকে খুব ছোট্ট দেখা যায়, সেই পার্টটি করব। এরপর আমি ইয়েলো, লেমন ইয়েলো সাথে গ্রিন মিক্স করে পাহাড়ের সামনে যে ছোট ছোট গাছগুলো আছে সেইগুলো করলাম। এবং পাহাড়ের গায়ে যে লাইট আলো পড়ছে যেগুলোতে, সেগুলোতে আমি হালকা অয়েল পেস্টেলে সাদা কালার টাচ করেছি। হয়তো বলবে তোমরা যে পাহাড়ে জাতীয় পতাকার কালার হয়ে গেল আকাশে, আবার নদীর জলটাও সেই জাতীয় পতাকা দিয়েই করছি আমি। কিন্তু এটা আমার ব্যক্তিগত
নিজস্ব আমার ধারণা, আমার মনে হলো যে আমি এইভাবেই সিনারি দৃশ্যটা আমি করব, তাই করলাম। কেমন হয়েছে না হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আকাশে যেহেতু আমার জাতীয় পতাকার কালার আছে, তো আকাশের যে শ্যাডো সেটা নদীর জলেও পড়বে স্বাভাবিক, সেভাবেই আমি নদীর জলটা জাতীয় পতাকার কালারই করলাম। গাছের বডিতে আমি ব্রাউন কালার দিচ্ছি ও ব্রাউন কালারের সাথে একটু স্কিন কালার লাইট শ্যাডোটা ধরলাম এবং ডিপ জায়গাগুলোতে ব্ল্যাক দিয়ে গাছের বডিটা আমি কমপ্লিট করলাম। গাছের নিচে যে জমিন মাটি আছে সেটাতে ডিপ ইয়েলো এবং ডিপ ইয়েলোর সাথে ব্রাউন দিয়ে মাটিটা আমি তৈরি করলাম এবং মাটির পাশে ছোট ছোট ঘাস আছে, সেই ঘাসগুলোতে ইয়েলো, লেমন ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন এবং প্রুসিয়ান ব্লু দিয়ে ঝোপগুলো তৈরি করছি। এখানে এটা দিচ্ছি আমি ডিপ গ্রিন এবং ডিপ গ্রিনটি দেওয়া শেষ হইলে প্রুসিয়ান ব্লুটা দিয়ে আমি ডিপ শ্যাডোগুলো ধরলেই ওটা ঘাসের মতন বোঝাবে বা এখন বোঝাচ্ছে। এই ছবিটি আমার মনের ভাব প্রকাশ করতে আমি চেয়েছি এইভাবে যে 15 আগস্ট স্বাধীনতা দিবস মানে আকাশে বাতাসে প্রকৃতির, আমাদের ভারতবর্ষের ভূপ্রকৃতিতে ভারতের জাতীয় পতাকা চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে, সেই দৃশ্যটাই আমি এখানে এই সিনারির মধ্যে বোঝাতে চেয়েছি। আর এটাই হলো আমার এই সিনারি বা ছবিটির বিষয়বস্তু। ছেলেটির জামার কালার আমি করছি পিঙ্ক, রেড এবং লাইট জায়গাগুলোতে হোয়াইট। পেনের কালারটা করলাম লাইট ব্লু বা আকাশি ব্লু এবং ডিপ ব্লু দিয়ে, এবং মেয়ের যে জামার কালারটা হচ্ছে সেটা আকাশি ব্লু এবং ডিপ ব্লু দিয়ে। চুলের জন্য প্রথমে অবশ্যই ব্রাউন, তারপর হয় ব্ল্যাক অয়েল পেস্টেলের অথবা 10B পেন্সিল দিয়েও করতে পারো। আমি 10B পেন্সিল বেশিরভাগ ইউজ করি, কারণ ছোট জায়গা তো, বড় জায়গা হলে ব্ল্যাক ইউজ করতে পারো। যেখানে বসে আছে ওটাতে আমি গ্রে কালার দিলাম, লাইট গ্রে ডিপ গ্রে মিক্স করে দিচ্ছি। আর ঘাসের কালার তো তোমরা জানোই, আর বলার কিছু নেই, লাইট গ্রিন, ডিপ গ্রিন এবং প্রুসিয়ান ব্লু। এবং যে জায়গাটিতে বসে আছে সেগুলো তো শ্যাডো পড়বে অবশ্যই, শ্যাডো জায়গাগুলোতে আমি 10B পেন্সিল ইউজ করছি। 10B পেন্সিলটা অয়েল পেস্টেলের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে জায়গাগুলোতে শ্যাডো পড়ে সেগুলোতে হালকা টাচ দিতেই হয়। এরপরে আমি একটু লাইনগুলো ধরলাম যাতে দূরের ঝোপঝাড় এবং পাহাড়ের যে রেখাগুলো আছে সেগুলো একটু যেন দৃশ্যমান হয়, এবং ফিগারগুলো তো আমি হালকা আউটলাইন করে দিচ্ছি যাতে জিনিসগুলো একটু ক্লিয়ার বা স্পষ্ট বোঝায়। যে জায়গাটাতে বসে আছে তার নিচের জায়গাটা একটু শ্যাডো পড়ছে, ওই জন্য ওখানেও 10B ইউজ করছি। ঘাসগুলোর আউটলাইনটা করে দিলাম এবং প্রায় ছবিটি কমপ্লিটের মুখে।
যে জায়গাগুলোতে শ্যাডো পড়ছে সেগুলোতে কিন্তু 10B অবশ্যই ইউজ করতে হবে, নাহলে ছবিটি ভালো দেখাবে না। এরপর জাতীয় পতাকায় যে অশোক চক্র থাকে সেই চক্রটা আমি দিয়ে দিচ্ছি, এবং তার ছায়া জলেও এসে পড়বে, সেটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ।